প্রতিশোধ নিতে ভারত খুলে দিয়েছে বাঁধ, ফলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ দেশের অন্তত 10টি জেলা। চারিদিকে শুধু বাঁচানোর আর্তনাদ, চিৎকার আর কান্নার শব্দ। হঠাৎ করেই ফুঁসে ওঠা এই বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5 জন। অথচ বাঁধ খুলে দেওয়ার বিষয়টি দৃশ্যমান থাকলেও ভারত বলছে তারা বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে সেটি একাই খুলে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া তথ্য অনুযায়ী টানা কয়েকদিনের অবিরাম বর্ষণ, উজানের পানি এবং ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে 23 আগস্ট থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বৃষ্টি কিছুটা কম হতে পারে। এছাড়া 26 আগস্ট পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে এটা সঠিক নয়। ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের 120 কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ, যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং সেখান থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। গত 21 আগস্ট থেকে পুরো ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয়ভাবে সেটি খুলে গেছে। এদিকে বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 20 লাখ। প্রবল স্রোতে ভেসে যাওয়া মানুষের তালিকাও লম্বা হচ্ছে। প্রধান সড়কগুলোতে 2 থেকে 4 ফুট পানি। যে এলাকাগুলোতে কোনোদিন পানি আসেনি সেই এলাকাগুলোও প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি জেলা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।